নোয়াখালীর ৩ উপজেলা সেনবাগ, সোনাইমুড়ি ও চাটখিলে আজ সকাল থেকে ষষ্ঠ উপজেলা দ্বিতীয় ধাপ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রগুলো দেখা গেছে প্রায় ভোটার শূন্য। এজন্য ভোটারের দুর্ভিক্ষ চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের তেমন আনাগোনা নেই। বেশিরভাগ কেন্দ্রগুলো ফাঁকা। ভোট কেন্দ্রের বাইরে প্রার্থীদের কর্মী ছাড়া ভোটারদের দেখা যায়নি। এখনো পর্যন্ত কোথাও কোনো ধর্তব্য অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সকাল ১০টার দিকে ভোট কেন্দ্র দখল, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়ে প্রিজাইডিং অফিসারের সম্মুখে ব্যালটে সিল মারা সহ নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জেড.এম. আজাদ খান। সকাল ১১টার পর সেনবাগ উপজেলার রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটার শূন্য কেন্দ্র। শুধুমাত্র আনারস প্রতীকের প্রার্থীর পোলিং এজেন্ট ব্যতীত অন্য কোনো প্রার্থীর এজেন্ট ছিল না। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন নিজ কক্ষে মোবাইল ফোন নিয়ে অলস সময় কাটাচ্ছিলেন। সেনবাগ উপজেলা ডেভেলপমেন্ট অফিসার দায়িত্বে থাকা এ প্রিসাইডিং অফিসার নিজেও কেন্দ্র ভোটার শূন্য থাকায় দুঃখ প্রকাশ করে বলেন, এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩,৯৭৭ জন, কিন্তু সকাল ১১টার পরও মাত্র ৩% ভোট পড়েছে। সকাল ৯টায় চাটখিল উপজেলার পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে পুলিশ ছাড়া কোনো ভোটারের উপস্থিতি চোখে পড়েনি। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় ১১টা পর্যন্ত বেশিরভাগ কেন্দ্র ফাঁকা। একই চিত্র দেখা যায় উপজেলার পরকুট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। তবে চাটখিল খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারের অপেক্ষায় একজন পুলিং এজেন্ট দাঁড়িয়ে আছেন। একই চিত্র সোনাইমুড়ি উপজেলার বেশিরভাগ কেন্দ্রগুলোতে। কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে ২ তরুণকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ৯:৩০ থেকে বেলা ১১টা পর্যন্ত কয়েকটি কেন্দ্রে এসব ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তরা হলেন শামসুল আলমের ছেলে রিমন হোসেন ১৯ বছর ও কপিল উদ্দিনের ছেলে সজিবুর রহমান ১৯। সোনাইমুড়ি উপজেলার নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ডিগ্রি কলেজ কেন্দ্রে দোয়াত কলমে জাল ভোট দিতে সহযোগিতা করায় ২ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ৪ জন পুলিং অফিসার সহ ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশে দেওয়া হয়েছে।